আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য আজকে একটি একশিরা রোগের নিরাময়ের তদবির দিতেছি। একশিরা রোগের জন্য যারা অনেক দিন থেকে ভুগতেছেন, ভালো হন না, বা তাদের জন্য এই ভিডিওটা, বা যারা কবিরাজগণ আছেন তারাও এই ভিডিওটা অন্যকে মানে লিখে বা অন্য তদবির করতে পারবেন। আপনাদের জন্য ভিডিওটা অনেক উপকারী হবে। বা এই ভিডিও যারা লিখতে পারবেন বা পড়তে পারবেন, এই একশিরা রোগটা হলো মানুষের অন্ডকোষের এক কোষ বড় হয়ে যাওয়া। হাঁটতে চলতে উঠতে বসতে অনেক কষ্ট হয়। যারা এই রোগে আক্রান্ত, শুধু তাদের জন্য এই ভিডিওটা। বা পানি জমছে বা ফুলে গেছে, রগ মোটা হয়েছে, এই ধরনের আপনাদের সমস্যাগুলো ভুগতেছেন দীর্ঘদিন থেকে, বা তাদের জন্য এই ভিডিওটা দেওয়া হচ্ছে। তারা এই ভিডিওটা কাজে লাগাবেন। হ্যাঁ, এই তদবিরের আমল নিজে করতে না পারলেও হয়তো জানাশোনা এক ব্যক্তিকে দিয়ে এই আমলটা করে নেবেন। হ্যাঁ, আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, নিয়মটা বলে দিচ্ছি। এক শিরা রোগের জন্য নিচের আয়াত 70 বার পরে সরিষার তেলে দম করে করবে, অতঃপর 3 বার দরুদ শরীফ পাঠ করবে। তাকে ফুঁক দিয়ে সে তেল অন্ডকোষে মালিশ করবে। এবং দোয়াটাও বলে দিচ্ছি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আবারও বলছি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কাজটি এই আয়াতটুকু, এই দোয়াটুকু শুধু এই এই আপনার একশিরা রোগের জন্য, বা সরিষার তেলে দম করবেন আপনারা এই তেলটা। এই দোয়াটা পরে সরিষার তেলে 70 বার দম করবেন। অতঃপর 3 বার দরুদ শরীফ পাঠ। এবং আমাকে যদি প্রয়োজন মনে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, এবং ডিসক্রিপশন বক্সে ইমেল লিংক দেওয়া আছে। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। নতুন কোনো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে কমেন্ট এবং আমাদের এই এজাজত নিতে হবে। এজাজত ছাড়া কোনো কাজ হবে না, এজাজত অবশ্যই নিতে হবে। এবং আপনি যদি কাজ করতে চান এবং আমাদের সাথে সরাসরি এসে কাজ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে ইমো লিঙ্ক দেওয়া আছে এবং স্ক্রিনে আপনাদের সুবিধামূলক আমরা নাম্বার দিয়ে রেখেছি, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।